পারের কড়ির থলি একেবারে শূন্য, পুণ্যের আহরণে একখানা মনের কোণে ছায়ারূপে বিরাজিছে অভিমান দম্ভ। যার ধন সেই পায় লোকে মোর গুণ গায়, তাই শুনে নিশিদিনী ভাবিতায় সত্য। যার ধন সেই পায় লোকে মোর গুণ গায়, তাই শুনে নিশিদিনী ভাবিতায় সত্য। তাহলে আমাদের এই যে ধনটা, লালাবাবু বলছেন, কালিদাস রায় কবিশেখরের কবিতা, যে আমার পারের কড়ির থলি একেবারে শূন্য। অর্থাৎ পারের কড়ি মানে আমি ইহকাল থেকে যে পরকালে যাব, ইহজন্ম থেকে যে আমি পরজন্মে যাব, সেই কড়িটাই কিন্তু আমার ফাঁকা। তা কেন? আবার তিনি একটা জায়গায় বলছেন, পুণ্যের আহরণে একখানা মনের কোণে ছায়ারূপে বিরাজিছে অভিমান দম্ভ। এই আমার অভিমান এবং দম্ভের ফলে আমি কিন্তু এগোতে পারছি না। কিরকম অভিমান? না, এই সেটেদের সঙ্গে আমার একটা আড়াআড়ি আছে। কিরকম আড়াআড়ি? না, আমি এখন বৃন্দাবনে বাস করছি। আড়াআড়ি মানে কি? সেটেরা যে মন্দির করে বা দান সত্ত্বতে যা খরচা করে তার থেকে আমি কিন্তু বেশি করি, লালাবাবু বলছেন। এই ধর্মের ক্ষেত্রেও কিন্তু একটা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা যদি আমার জীবনে থাকে, তাহলে আমি কিন্তু বড় হতে পারবো না জীবনে। তখন তার একটা জীবন জিজ্ঞাসা এলো। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, অভাবেই পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। তার একটা অভাব বোধ এলো। কি অভাব বোধ? না, আমি যে এপার থেকে ওপারে যাব, আমার সেই রসদটা নাই। কারণ ঠাকুর একটা বাণীতে বললেন, ইষ্ট তোমার দাঁড়িয়ে আছেন জীবন ভূমির পারে ও পারে, আপন করে নে তারে তুই কর্ম আচার ব্যবহারে। তাহলে আমার ইহকাল এবং পরকালের যে আমার মাপকাঠি, অর্থাৎ আমি ইহকালে যেটা আমি করব, পরকালে সেটা প্রাপ্তি হবে। আজকে যেমন আমি গাছ লাগালে সে গাছটাকে যদি আমি রক্ষণাবেক্ষণ করতে পারি এবং তাকে যদি টিকিয়ে রাখতে পারি, সে ভবিষ্যতে একদিন কিন্তু সে গাছটাই আমার উপকার করবে, ফুল দেবে, ফল দেবে, কাঠ দেবে। আর যদি সুগন্ধি আমার চন্দন গাছ হয়, তাহলে তো কোনো বলাই নেই, বলার অপেক্ষা রাখে না। তেমনি আমাদের জীবনে ইহকালে আমরা যেটা করব, এটা পরকালে সেটাই কিন্তু প্রাপ্তি হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে একই কথাই বলছেন, মানুষ মৃত্যুকালে যেটা চিন্তা করতে করতে মারা যায়, পরজন্মে সেটাই প্রাপ্তি হয়। আমরা স্বস্তিনী ব্রতে একটা কথা বলি, স্মৃতি চিজ্জুতে, এই স্মৃতিবাহী চেতনা দাও। এই স্মৃতিবাহী চেতনাটা নিয়ে যদি আমার মৃত্যু হয়, তাহলে আমি শত পাপ করলেও কিন্তু আমার একটা পরম গতি প্রাপ্তি হবে। আর আমি যদি সারা জীবন আমি ঘুমিয়ে কাটাই, তাহলে কিন্তু আমি ঘুমিয়েই কাটাবো। সেই জন্যে এগুলো মানুষকে বলে হয় না। এই অভাবটা কখন জাগবে? একটা এই বাচ্চা ছেলের সে অভাব কিন্তু বোঝে না। একটা বাচ্চা ছেলে যত বড়ই ব্রিলিয়ান্ট হোক না কেন, আপনি যদি তাকে সময় মতো স্কুলে ভর্তি না করেন, ও যত বড়ই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হোক, সে ছেলে মেয়ে হোক, ছাত্রছাত্রী হোক, সে কিন্তু পড়াশোনা করবে না। তার জন্যে অভিভাবক বা অভিভাবিকাদের একটা তাগিদ থাকে। তাহলে এই তাগিদটা
আমারও থাকতে হবে। এই তাগিদটা থাকবে মানে কি, এখন আমরা অনেক সময় কি বলি, বেশিরভাগ ক্ষেত্রেই বলি, আমি অনেক জায়গায় দেখেছি, আরে ঠিক আছে এখনো ওরা কোন সময় হয়নি, ও পরে করবে। তাহলে তুমি কেন করছো, আমি কেন করছি? আমার ছেলে মেয়েদের বাধা দিলাম, এখন দীক্ষা নেওয়ার সময় হয়নি। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, কাঁচাই না নোয়ালে বাস, পাকাই করে টাস টাস। কাঁচাই কিন্তু বাস নোয়ায়, পাকাতে টাস টাস করে। তাহলে ঠাকুর বলছেন কখন আমি শিখাবো, আধকতার সময় হইতে করে করিয়ে যা শিখাবি সেইটি হবে মোক্ষম ছেলের, হিসাবে চল নয় প্রস্তাবি। যখন আমার আধো আধো কথা বলবে সেই বাচ্চাটা, তখন তাকে শিক্ষা দিতে হবে। আবার ঠাকুর বলছেন, ঝোঁক না বুঝে শিক্ষা দিলে পদে পদে কুফল মেলে। যদি আমি ঝোঁক না বুঝে শিক্ষা না দেই, তাহলে কিন্তু আমার পদে 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 আমার কুফল আসবে। এইটা যেন আমার মাথায় থাকে। তার জন্যে আমি নিজে করব এবং অপরকে করাবো। এই রকম যদি আমার একটা অনুশীলন থাকে, আমি অনেকের কাছে দেখেছি, অনেকের বাড়িতে আমি গেছি, তারা স্বামী স্ত্রী ষষ্ঠনী ব্রত গ্রহণ করেছেন, তারা একদম পিওর নিরামিষ খান। বৌমা ছেলে পেলেরা নাতি নাতনিরা তারা আমিষ খায়, দুটো হেসেল। এটা কেন হবে? এটা হবে কেন? সেই বাড়িতে আমি প্রশ্ন করেছিলাম, তো তখন বলছে যে ওরা এখন ছেলে মানুষ, ওরা তো খাবে। আমি বলেছিলাম তাহলে আপনি ষষ্ঠনী ব্রত গ্রহণ করেছেন কেন? আপনি বাঁচাবার পথটাকে ভালোভাবে চলার চেষ্টা করছেন কেন আপনারা স্বামী স্ত্রীতে? ছেলে মেয়েদের আপনারা বুঝাবেন কি, আপনারা উল্টো কথা বলছেন। এ কথা করা মানে হচ্ছে সেই ছেলেপিলের বা বৌমাদের সর্বনাশ করে ডাকা। আমি খাই কেন, আমি নিরামিষ খাই কেন, আমি ষষ্ঠনী ব্রতটা গ্রহণ করেছি কেন, এটা আমাকে তো প্রশ্ন করতে হবে। তাহলে আমি ভালোর জন্য করেছি, তাহলে আমি তো প্রত্যেকের ভালোর জন্য। আমি যদি এইখানে ফ্যানটা ঘুরাই, আমার যারা আগে আছে তারা ফ্যানের হাওয়াটা পেল, পেছনের ফ্যানগুলোকে আমি বন্ধ করে দিলাম, এটা আমার ঠিক হবে? তারাও তো হাওয়া খাবে। তাহলে আমার বাঁচা বাড়াটা যদি আমার পারিপার্শ্বিকের বা আমার পরিবারের যদি বাঁচা বাড়ার অন্তরায় না হয়, সেখানে আমি পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে বললে ভুল হবে, প্রত্যক্ষভাবে যদি আমি তাকে অনিষ্টের পথে নিয়ে যাই, অনিষ্টের পথে যদি পরিচালনা করি, তাহলে আমি কি রকম ধরনের গার্জেন? তারা বাইরে গিয়ে কি খাবে, বড় হয়ে কি খাবে, সেটা তো তাদের ব্যাপার। তাদের আমি একটা প্রাথমিক তো জ্ঞানটা দিতে পারবো। এই জিনিসগুলো আমাদের একটা পরিবারের মধ্যে আমাদের কিন্তু এইগুলো আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। সেই জন্য শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে ধরাটা খুব সুবিধা, কিন্তু ধরে রাখাটা কঠিন। আমি দীক্ষা নিলাম মানে ধরলাম, বড় জোর আমি একটা ইষ্টভীতি করলাম, বাস আমার সমাপ্ত। একটু প্রার্থনা করলাম, বাস হয়ে গেল আমার, আর আমি কিছু করলাম না। তার জন্য সৎসঙ্গের দরকার আছে। এই সৎসঙ্গের দরকার থাকলে কেন দরকার আছে না, আমরা অনেকে সবাই আমরা বিদ্যান নই বা বিদ্যাবতী নই। সেই জন্যে যারা জানেন বা একটু বোঝার চেষ্টা করেন, তাদের সেই যখন বক্তব্য দেবেন, সেগুলো তো অন্ততপক্ষে আমি শুনতে পারবো।
আমি বই পাঠটা নাই, আমি বই পাঠ করতেই পারি না, লেখাপড়া কম জানি, কিন্তু আমি বইটা যখন পাঠ হয় তখন তো আমি সেটা শুনতে পারবো। সেই জন্যে প্রতিদিন সৎসঙ্গ করা লাগে। এই শুধু শুক্রবার নয়, আমাদের প্রতিদিন সৎসঙ্গ করা লাগে। প্রতিদিন সৎসঙ্গ করা মানে যেখানে তার দুবেলা প্রার্থনা হয়, তার নির্দেশিত বাণীগুলো পাঠ হয়, বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ হয়, আমার মনে হয় সেটাই হচ্ছে সৎসঙ্গ। সেইগুলো কিন্তু আমরা নিত্যদিন করার চেষ্টা করব। শুক্রবার আমরা কেন করছি না, শুক্রবার আমরা একটা বিশেষ দিন, সেই দিন আমরা একটু গান বাজনা করি, ঠাকুরের বিভিন্ন বক্তব্য রাখি, অন্যদিন আমাদের হয়তো বক্তব্যটা হয় না। কিন্তু আমরা বই পাঠ তো করি, বিভিন্ন ধর্মগ্রন্থ আমরা তো পাঠ করি, শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন গ্রন্থ তো আমরা পাঠ করি, তা সেটুকু তো আমাদের শুনলে লাভ আছে। আধ ঘন্টা 40 মিনিট বা 45 মিনিট, তাতেই বা ক্ষতি কি হয়? তাতে তো আমাদের কোনো ক্ষতি হয় না। সেই জন্য এইগুলো যদি আমার জীবনে এগুলো করতে পারি এবং ছেলে মেয়েদের যদি আমি করাতে পারি, তাহলে কিন্তু তাদের ইষ্টের প্রতি টান গজাবে। আর বৃদ্ধ বয়সে যদি আমি বলি আজ জনমহাম নিদে গঙ্গালু জরা শিশু কতদিন গেলা, ধনয়ে বিদ্যাপতি শেষ সমন ভয় তুয়া বিনুগতি নাহি আরা, কিন্তু তখন বলে আমার কোনো লাভ হবে না। তখন আমার একটা অনুশোচনা আসবে। কি অনুশোচনা আসবে না, আমার বাবা মা বা আমার অভিভাবক অভিভাবিকা তারা কিন্তু ধর্মের পথে চলেছেন বা চালিয়েছেন, তারা দেহ রক্ষা করেছেন, কিন্তু আমাদেরকে সেইভাবে বিশেষভাবে বলেনি, আমাদের খাওয়া দাওয়ার কথাটাও বলেননি বা এইভাবে বলেননি। তাতে কিন্তু আমরা কিন্তু দায়ী থাকব। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, তুমি তোমার নিজের নিজ পরিবারের, দেশের, দশের বর্তমান এবং ভবিষ্যতের জন্য দায়ী। আমাকে এতগুলো দায়ী করলেন, আমি যদি নিজে ডিসিপ্লিন না হতে পারি, ডিসাইপল হব কি করে? সেই জন্য ছেলে মেয়েদেরকে আমাদেরকে শিক্ষা দিতে হবে। কই আমাকে তো বলতে হয় না। একটা বাচ্চা ছেলে, তাকে দেখা যাচ্ছে যে আমি সকালবেলায় সকাল 6টার সময় সেই বাচ্চাটা চলে যাচ্ছে, বেলা 2টোর সময় আসবে। ক ঘন্টা? 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 1টা 2টো, 8 ঘন্টা পর সেই বাচ্চা আছে, তাকে দুবার টিফিন দিতে হয়। আপনি বলুন তো, তাহলে আমি তাকে 8 ঘন্টা পাঠিয়ে দিচ্ছি স্কুলে, যাতায়াত এবং স্কুল নিয়ে 8 ঘন্টা। ওই বাচ্চা ছেলে 2.5 থেকে 3 বছর 4 বছরের ছেলে, কেন? আমার কেন ইন্টারেস্ট এটা না, এই ছেলেটা একদিন ভবিষ্যতে একটা ইঞ্জিনিয়ার হবে, না ডাক্তার হবে, না একটা অধ্যাপক হবে, বা মেয়েরা হলে অধ্যাপিকা হবে, ইত্যাদি ইত্যাদি। তার জন্য আমার একটা তাগিদ থাকছে। কই আমরা কই ছেলে মেয়েদের তো কই তাগিদ করি না। আমরা টিভি নিয়ে বসি, দূরদর্শন নিয়ে বসি, টিভি দেখতে হবে, সমস্ত কিছু টাইম টেবিল থাকবে, টিভি দেখব, ফোন করব, সমস্ত কিছু থাকবে, টাইম টেবিল থাকবে। আমি 12টার সময়, দুপুর 12টার সময় তো আর আমি ওই জয় রাধে রাধে করবো না, সেই সময় আমার রান্না আছে। রান্নার সময় আমি কি করব? ইষ্ট নাম জপ করব, রান্নার মধ্যেও থাকবে। আমার ভোরবেলায় উঠবো, ভোরবেলায় উঠে আমি ইষ্টবিধি করব, নাম ধ্যান করব, প্রার্থনা করব, তারপর বিভিন্ন গ্রন্থ পাঠ করব, তারপর কি করব? আমরা আপন আপন কাজে বেরিয়ে যাব, কারণ আমাদের পেট আছে তো। স্কুলের ছেলে মেয়েরা স্কুল চলে যাবেন, তাহলে একটা রুটিন মাফিক জীবন। আমি যদি খেয়াল মাফিক, তাই ঠাকুর বলছেন খেয়াল মাফিক ভজলি গুরু হতে মানুষ হলি গুরু। এই খেয়াল মাফিক গুরু ভজনা করা হবে না।
আমার 12টার সময় আমার সেই সময় খাওয়ার টাইম, আমি যদি সেই সময় এখন হরিনাম সংকীর্তন করি বা কিছু করি, আমি খেতে পাবো না, আমি খেতে পাবো না। সেই টাইমে যেটা করার দরকার সেই টাইমে সেইটা করতে হবে। সেই জন্য স্বামীজির একটা কথা আমার মনে পড়ে গেল। স্বামী বিবেকানন্দ বলছেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেয়। অদ্ভুত ব্যাপার। তাহলে তিনি গীতা পাঠ করতে বলছেন না একটা যুবককে, তিনি বলছেন খেলার কথাটা, শরীরচর্চা করার কথাটা বলছেন। কেন বলছেন না? ওই বৈকাল 4টার সময় যাদের 60 বছরের ঊর্ধ্বে যারা বৃদ্ধ আছে তারা গীতা পাঠ করবে, কিন্তু যারা যুবক সেই সময় তারা ফুটবল খেলবে বা শরীরচর্চা করবে। এটা খারাপ কি আছে? সে নাম ধ্যানটা করবে ঘুমাবার সময়, সন্ধ্যার সময় করবে, বৈকাল 4টার সময় সে করবে কেন? গীতা পাঠ করতে যাবে কেন? তার সেই টাইমটা তার আছে। তার যে টাইমের যখন যার যে বয়সের যেটা সেটা আমাকে করতে হবে। তাহলে এইগুলোর জন্য চাই অভ্যাস। দেখবেন আমরা এই যে শত অনুজ্ঞা আমরা পাঠ করি প্রতিদিন ইষ্টবিধির সাথে, এই শত অনুজ্ঞা পাঠ করার সঙ্গে আমরা একটা কথা বলি, অনেক কথা বলি, তার মধ্যে আছে অজর অমর। এই অজর কথাটা আমরা কেন বলছি? না আমার কোনো জরাব্যাধি নাই, আমার জরাব্যাধি হবে না। আমার যদি 90 বছর বয়স হয় আমার জরাব্যাধি হবে না? শরীরের বিধান আমার ঠিক থাকবে? থাকবে না। কিন্তু মনের দিক থেকে কিন্তু অজর হব না আমি, আমার জরাব্যাধি আমাকে আক্রমণ করবে না, আমার মন দিক থেকে চাঙ্গা থাকবে, শরীরের বিধান শরীর করবে। দেখবেন আমি অনেকে দেখেছি এখনো পর্যন্ত 84-85 বছরের মানুষ এখনো সমানে কাজ করে যান। কি কাজ? লেখালেখি, বিভিন্ন গ্রন্থের লেখালেখি করে যান, ঠিক মতো প্রার্থনা করেন। আমি দেখছি এখনো, আমার চোখে আছে দেখা। তার মানে কি? তারা সেই অভ্যাসের মাধ্যম দিয়ে করছে। আমার দেহ আছে, আমার বিনাশ হবে, সেটা আলাদা কথা। তাহলে আমরা যদি এইগুলো আমাদের জীবনে যদি আমরা এইগুলো আত্মীকরণ করতে পারি আমার জীবনে, এবং আমাকে দেখা দেখি আমার ছেলে মেয়েরা, আমার নাতি পুতিরা কিন্তু শিখবে। তাদেরকে বলতে হবে না, না এটা দাদু ঠাকুমা করছে, এটা আমার বাবা মা করছে, আমাকে করতে হবে। আমাদের আগেকার কেমন শাসন ছিল জানেন? আমার মা বলতেন যে শঙ্খের ধ্বনি যেন বাড়িতে এসে শুনতে পাও। এখন 1-1 ঘন্টা যাও, স্কুল থেকে আসার পর 1-1 ঘন্টা যাও, বেরিয়ে আসো বা খেলাধুলা করে আসো, ইত্যাদি করে আসো, কিন্তু শঙ্খর ধ্বনির, শঙ্খের আওয়াজ যেন বাড়িতে শুনতে পাওয়া যায়। তার মানে তাকে কখন আসতে হয়েছে বাড়িতে? তাহলে আজকে আমরা সে ছেলে মেয়েদের শাসন করতে পারছি না, সেটা আমাদের ব্যর্থতা। কেন আমাদের ব্যর্থতা? না আমাদের সন্ধ্যা কে জ্বালবে? চাকর বাকরে জ্বালবে, আমরা টিভি খুলে বসে থাকবো। তাহলে আমার ছেলে মেয়েরা কি শিখবে? আমি শাসন করার আমার সেই ক্ষমতা নাই। তাহলে বলুন, তাহলে আজকে সেই ছেলে মেয়েদিকে আমি কি করে করব? আজকে যেমন আমি আজকে কনভেন্টে পড়াচ্ছি, আমার স্বার্থ আছে সেই ছেলেটা মানুষ হবে, ভবিষ্যতে আমাকে দেখুক না দেখুক সেই ছেলেটা কিন্তু তৈরি হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলো আমাদের হবে না কেন? আমরা এগুলো নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করি না। এগুলো চিন্তা ভাবনার সময় আসছে, ও এখন ছেলে মানুষ আছে, পরে হবে। আরে পরে হবে না, পর মানে পর হয়ে যাবে, কখনোই হবে না। সেই জন্যে নিজে করতে হবে এবং অপরকে করার চেষ্টাটুকু করাতে হবে। চেষ্টা নয়, করতে হবে। তাহলে লালাবাবুর মতন কিন্তু এই প্রশ্নটা আসবে, বিদ্যাপতির মতো এরকম প্রশ্ন আসবে। এই প্রশ্নটা যেন আমাদের না আসে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এমন একটা সিস্টেম করে দিয়েছেন, ওসাই নিশাই মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথাসময়ে ইষ্ট নির্দেশ মূর্ত করায় তপ।
এইটা ঠাকুর বলে দিয়েছেন, এই সিস্টেমটা ঠাকুর বলে দিয়েছেন, সিস্টেম না থাকলে হবে না। আমি স্কুলে যাই, আমার একটা নির্দিষ্ট সময় থাকে, আমি যদি নাইট কলেজও করি সেখানেও কিন্তু আমার একটা নির্দিষ্ট সময় থাকে, আমি সেই সময় যাই। তাহলে আমার জীবনে যদি একটা নির্দিষ্ট কিছু না থাকে, আমাকে দেখে যারা চলবে তারাও কিন্তু চলতে পারবে না। সেই জন্যে প্রত্যেকের কাছে আমাদের এটা অনুরোধ বলা যেতে পারে, এটা আমাদের একটা কর্তব্যের মধ্যে থেকে কর্তব্যের মধ্যে থাকতে পারে। আমি দেখেছি অনেকেই, দেখবেন আপনার বাচ্চা ছেলেকে যদি আপনি শিক্ষা দেন, দেখবেন বাড়িতে কোনো গুরু ভাই গেলে বা কোনো কেউ গেলে দেখবেন জয় গুরু জয় গুরু বললে সেও কিন্তু প্রণাম করবে। ওই যে আপনি তাকে ওই যে শিক্ষাটা বাড়ি থেকে পেয়েছে, প্রার্থনা করার পর কি হলো, বাবা মাকে আমরা প্রণাম করলাম, বাবা মা যদি না থাকে, বিগতিক হয়ে থাকে, তাদের উদ্দেশ্যে প্রণাম করলাম, স্ত্রী তার স্বামীকে প্রণাম করলো, অপরপক্ষে মা বলে দিল বাবাকে প্রণাম করো, গুরুজনদের প্রণাম করো, অপরপক্ষে বাবাও বলে দিলে মাকে প্রণাম করো, গুরুজনদের প্রণাম করো। এই যে একটা ভক্তির চাষ, এই যে সিস্টেমটা করে দিয়ে গেলেন ঠাকুর, এইগুলো যদি চলতে থাকে সেই ছেলে কিন্তু কখনো খারাপ হতে পারে না, পারে না, পারে না। তার কারণ শ্রীরামকৃষ্ণদেব বলছেন, শ্রী রামকৃষ্ণদেব বলছেন চারা গাছে বেড়া দিতে হয়। তাই চারা গাছে বেড়া দেওয়া মানে এইটাই, এই চারা গাছে যদি আমরা বেড়া না দেই, তাকে যেমন কোনো গরু হোক ছাগল হোক তাকে যেমন মারিয়ে চলবে, সেটাকে নষ্ট করে দিবে, তেমনি আমাদের জীবনের এইগুলো হচ্ছে বেড়া। অর্থাৎ দীক্ষা নিয়ে, দীক্ষা দেওয়ার পর তাদেরকে এইভাবে পরিচালনা করতে হয়। এইগুলো যদি আমরা পরিচালনাগুলো না করতে পারি তাহলে কি হবে না, যা হবার তাই হবে। তাই আমরা এই প্রতিজ্ঞা করব প্রতিদিন যে ছেলে মেয়েদের আমরা এই শিক্ষা দেব, যাতে তারা নিজেরা চলে। আমি অনেক পরিবার দেখেছি, অনেক পরিবার আছে যাদের আদর্শ কেন্দ্রিক পরিবার, একটা জেনারেশন নয়। আমি এমন পরিবার দেখেছি যেখানে তাদের 3 জেনারেশন এখনো পর্যন্ত সমানে চলছে, একইভাবে চলছে, 3 জেনারেশন। তো এরকম করে যদি আমরা ওই জেনারেশনগুলোকে যদি আমরা ঠিকভাবে চলাতে পারি, তাহলে দেখবেন আমাদের ছেলে মেয়েরা কখনো খারাপ হতে পারে না, হতেই পারে না। যাই হোক, এটা কিন্তু একটা মামুলি ব্যাপার নয়, এটা কিন্তু একটা চিন্তার ব্যাপার। আর একটা কথা আমরা চিন্তা করব, ঘুমাবার আগে অন্তত পক্ষে আমার একটা জীবন জিজ্ঞাসা থাকবে। অন্তত আমি 5 মিনিটের জন্য হোক, 1 মিনিটের জন্য হোক, আধ ঘন্টা বিনিময়ে হোক, 1 ঘন্টার বিনিময়ে হয়, আমি যেটা পারবো, যেটা আমার পক্ষে সম্ভব হবে, আমি কয়েক সেকেন্ড থেকে শুরু করি না কেন, তারপর আমি মিনিটে যাব, মিনিট থেকে ঘন্টায় যাব। একটু ঠাকুরের কাছে বসবো, আমি সারাদিনে কি করেছি এটা আমি আত্মসমালোচনা করব। আমি আমার নিজের মধ্যে আত্মসমালোচনা করব, কাকে কি বলেছি না করেছি। এই আত্মসমীক্ষা করব। এই আমি যদি আত্মসমীক্ষা করতে শিখি, আমার দেখা দেখি আমার ছেলে মেয়েরাও কিন্তু আত্মসমীক্ষা করতে শিখবে। এইটুকু বললাম, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। সবাই ভালো থাকবেন।